আজকে স্বপ্নার বিয়ে, খারাপ লাগতেছে, ডান্স চলতেছে। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে গেছি কাজে, আর আজকে পুরোটা দিনেই ব্যস্ত, মানে ব্যস্তই কাটাইতে লাগবো। তো শুরুটাই ব্যস্ত দিয়ে কাটাইতেছি, একদম লাস্ট অব্দি ব্যস্ততেই থাকবো। তো এদিকে কিন্তু আমি মেকআপ করতেছি, আর মেকআপ অলমোস্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি হেয়ার স্টাইল করার লেগে ক্রিম্পিং করতেছি। তো সকালে দাঁত ব্রাশ করে চা টিফিন খেলাম, ঘরটা গুছালাম, তার মধ্যে বুনুটা আইছে। আর এদিকে বনুটার ছেলের আজকে অন্নপ্রাশন, তো অন্নপ্রাশন উপলক্ষে মানে ও মেকআপ করতে আইছে। আর আমার বাড়ির পাশের বাড়িই, তো যদিও আমার বাড়ির ওর পাশের বাড়ি, কিন্তু আমার আর ও দেখা হয়েছে আজকেই। মানে ও দেখছে হয়তো আমার ব্লগে, কিন্তু আমি ওরে আজকে ফার্স্ট টাইম দেখছি। তো যাই হোক, এদিকে আমি হেয়ার স্টাইল করতেছি, কিন্তু ওর হেয়ারটা একটু ভিজা আছে। তো তোমরা প্রত্যেকের উদ্দেশ্যেই কইতাছি, আমার কাছে মেকআপ করো আর অন্যের কাছে মেকআপ করো, তোমরা সবাই উদ্দেশ্যে কই, যারাই মেকআপ করবা হেয়ারটা যদি আগের দিন ওয়াশ করে রাখো, তাহলে পরের দিন যদি তুমি ধরো মেকআপটা করো, হেয়ার স্টাইলটা করলে হেয়ার স্টাইলটা খুব সুন্দর হয়। আর তুমি যতই সুন্দর করে সাজো না গেলে, যদি হেয়ার স্টাইলটা সুন্দর না হয়, তাহলে কিন্তু মেকআপের সুন্দরটাও বোঝা যায় না। তো তোমরা হেয়ার যদি ভিজা থাকে, তাইলে তো হেয়ার ক্রিম্পিং করতে প্রবলেম হয়। যে কোনো মনে করো কোনো মেশিনারি জিনিস লাগাইতেই তোমরা হেয়ারেরই প্রবলেম, তারপর ভালো করে হয়ও না। তো যার কারণে মানে আগের দিন যদি ওয়াশটা করো সবচাইতে বেস্ট। আর যদিও মনে করো অনুষ্ঠান যেদিন এদিন করো, তাইলে তোমরা মানে ভালো করে এটারে শুকায়া তারপরে মানে মেকআপ করতে আইলে একদম বেস্ট আমি কই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা সকালে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করতেছি। এখন বাজে 11টা, আজকে হইলো শুক্রবার। তো শুক্রবারের ব্লগটা স্টার্ট করতেছি সকাল 11টার থেকে। আর আমি রেডিও বাড়ি থেকে বাড়ি যেতেছি। সকালে তো দেখলেই তোমরা মেকআপ করলাম, তারপর থ্রেডিং, কানফুটু। তো বাড়িতে অনেকটা চাপ আসলো, তো ভালো করে রান্না বান্না করতে পারছি না। ডাল, শুটকি, চাটনি, ভাত রান্না করছি মেকআপের ফাঁকে। তো এদিকে আজকে হইল গিয়া লাস্ট ডেট বিয়ের। তো আজ 5টা ব্রাইট আছে, প্রায় 12-13টা পার্টি মেকআপ আছে। তো সবগুলা করুম, মানে প্রচুর চাপ আজকে দোকানে। তো জানি না তোমরা লোকে শেয়ার করতে পারুম কি না, যদি পারি অবশ্যই তোমরা লোকে কইলামই তো। তো দেখি এখন বাজারে যাইতেছি, আর সকালে মেকআপ আসলো, যার কারণে কাঁধে ব্যাগটা পাইতেছ। তো চলো তোমরা সঙ্গে দেখো আর দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন বাজে 2টা 15। তো এখন কিন্তু আমি মেকআপের উদ্দেশ্যে রওনা দিয়ে লাইছি, কারণ আমার তো কইলাম 5টা ব্রাইড আছে। তো টাইমের 9টার মধ্যে সবগুলো ব্রাইড কমপ্লিট করতে লাগবো। তো পার্টি মেকআপ অনেকগুলো আছে, তো পার্টি মেকআপগুলো আমার স্টুডেন্টরা হ্যান্ডেল করবো, আর ব্রাইডগুলো আমি মানে করুম। তো এখন কিন্তু আমি বাইরে গেছি গা ব্রাইড সাজানোর লাগিয়া। তো চলো যাই। তো এদিকে ব্রাইডের বাড়িতে প্রথমে শাড়ি টেপিং করছি, তারপরে কিন্তু আমি এদিকে মেকআপে বয়ে দিচ্ছি। তো এদিকে আমার ফাইনাল মেকআপ কিন্তু কমপ্লিট হয়েছে গা। তো তার মাঝে কিন্তু তোমরা লোক আর কিছু শেয়ার করতে পারছি না। তো এদিকে বোনটার ফুল আনা বাকি রয়েছে, তো আমি কইছি পরে ফুলটা লাগাই নিতে। আর এই মুহূর্তে কারেন্টও গেছে গা, তো আমি ফ্ল্যাশ লাইট দিয়ে কিন্তু ভিডিওটা করলাম। তো ফ্রেন্ডস, আমার কিন্তু ফার্স্ট ব্রাইড কমপ্লিট হয়েছে গা 4টার আগেই। তো আমার বড় একটু লেট করছে, 10-20 মিনিটের মতো লেট করছে। তো আমার 20 মিনিট লেট হয়েছে না। তো এখন যেতেছি আমি সেকেন্ড ব্রাইডের বাড়ি। তো চলো। তো এদিকে কিন্তু অলমোস্ট কিন্তু বেস কমপ্লিট হয়ে গেছে গা সেকেন্ড ব্রাইডে। তো এখন হেয়ার স্টাইলটা, শাড়িটা পিংটা বাকি রয়েছে। তো এদিকে হেয়ার স্টাইল আর শাড়িটা পিংটা করে নিচ্ছে। ওর হেয়ারগুলো প্রচন্ড পরিমাণে ভিজা আসলো, যার কারণে হেয়ার স্টাইলটা ততটা সুন্দর করে করতে পারছি না। যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকু আমি করছি। তো তারপর কিন্তু আমি আইছি থার্ড ব্রাইডের বাড়ি। তো থার্ড ব্রাইডের কিন্তু তোমরা বিফোর ফেস কিছুই শেয়ার করতে পারছি না, মানে খুব তাড়াহুড়া করে মেকআপ করতে লাগছে, কারণ ফোর্থ ব্রাইড কিন্তু এখন অবধি মানে কমপ্লিট করতে পারছি না। তো এদিকে ওর আফটার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাইবা, ভালো করে সবটাই কিন্তু জানাইবা। তারপরে কিন্তু আমি ফোর্থ ব্রাইডের বাড়ির মধ্যে আর ও হইলো আমার স্টুডেন্ট স্বপ্না। তো ওরে এখন আমি মেকআপ করাইতেছি, তোমরা দেখতে পাচ্ছ লিপস্টিক পরাইতেছি। তো তোমরা তো আমি কইলামই যে আজকে আমার 5টা ব্রাইড আছে। তো 5টা ব্রাইডের থেকে কিন্তু 4টা ব্রাইড কমপ্লিট করছি। আর একটা ব্রাইড মানে আগের দিন আমার আয়া কইছে, বলতে বৃহস্পতিবারে আন্টিটা আয়া এসে কইতেছে ওর মেয়ের বিয়ে মানে এমার্জেন্সি আমার সাজাই দেওয়ার কথা। তো আমি তো অলরেডি বুকিং অনেকগুলো নিয়ে নিছি। তো যার কারণে মাসিমণি এটারে কইছি যে আমার দোকানে আয়া মেকআপ করলেই পারবো, নয়তো আমি পারতাম না। তো মাসিমণিটা আমার একদম কনফার্ম কয়ে গেছে
তার মধ্যে ফোনও করছে, তো সন্ধ্যার সময় আর আইছে না। তো যাই হোক মানে আমি এদিকে 4টা ব্রাইড কিন্তু মানে রেডি করে লাইছি, 8টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে গা। তো খুব একটা চাপ আসলো, কারণ যখন আমরা কাজগুলো লই তখন কিন্তু খুব একটা টেনশানে থাকে। তো লাস্ট মুহূর্তে কিন্তু খুব ভাল লাগে, কারণ মানে একদম টাইমের মধ্যে সব কিছু করতে পারলে খুব পরিমাণে ভাল লাগে। তো এদিকে কিন্তু আমি ওর হেয়ার বানটা করতেছি, তোমরা দেখতে পারতেছো। তো ওর চুলেও না মানে তেল দেওয়ানো আসতো, তো যার কারণে মানে হেয়ার স্টাইল করতে অনেকটা পরিমাণে প্রবলেম হয়। যদি হেয়ারগুলো ভিজা থাকে, ধরো তেল দেওয়ানো থাকে, তাইলে কিন্তু অনেকটা পরিমাণে প্রবলেম হয় আমরা হেয়ার। আর আর্টিস্টটার কাছে কিন্তু সৌন্দর্যটা যদি আমরাও একটু মেনটেন করতে লাগবো, তারাও একটু মেনটেন করতে লাগবো। আর এই স্পেশাল দিনটা কিন্তু মানে একদিনই থাকে, তো যার কারণে সবার উদ্দেশ্যে কইতাছি, তোমরা যদি ব্রাইডটার উদ্দেশ্য কইতাছি, হেয়ারগুলো যদি তোমরা না ভিজাও তাইলে কিন্তু হেয়ার স্টাইলটা খুব মনের মতো করে করতে পারবা। আর এই দিনটা তো মানে সবার কাছে খুবই স্পেশাল। তো যাই হোক, এদিকে কিন্তু স্বপ্নার আফটার লুকটা তোমরা দেখতে পারতাছো, পুরো লক্ষ্মীর মতো লাগতেছে। আমার কাছে লক্ষ্মীর মতো লাগতেছে, আর তোমার কাছে কেমন লাগতেছে ওইটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা। তো খুব খারাপও লাগতেছে, মানে আমরার কাছ থেকে স্বপ্না অনেকটা দূরে যাইতেছে গা, বলতে মনের কাছে আছে, বলতে আমরার সামনের থেকে অনেকটা দূরে যাইতেছে গা। খুব পরিমাণে কষ্টও লাগতেছে, আবার খুব পরিমাণে ভালোও লাগতেছে। আর আজকের দিনে মাম্পিরও খুব পরিমাণে মিস করতেছি। আর সত্যি কথা কইতে আমি এখন কিন্তু ফুললি টায়ার্ড হয়ে গেছি, আজকে প্রচুর দৌড়াদৌড়ি করছি। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু আমি বাইক দিয়ে দৌড়াদৌড়ি এটা করছি। আর কলকাতা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাইবা। তো এখন কিন্তু আমি আবার যামুগা একটু রেডি হওয়ার লাইগা, কারণ ওরা সবাই রেডি করছি, তারপরে কিন্তু আমি রেডি হমো। আর আজকে কিন্তু অনেকগুলো পার্টি মেকআপও আসলো, প্রায় 10-15টার কাছাকাছি হইব, কিন্তু মানে আমি পিকগুলো নিতে পারছি না। তো এদিকে স্বপ্নার 2-4টা ফটো তোমরা লোকে শেয়ার করতেছি, আর আমার মোবাইলে নেওয়া 2টা মানে পার্টি মেকআপের পিক আছে, তো ওইগুলো কিন্তু তোমরা লোকে শেয়ার করতেছি। তো এদিকে স্বীকৃতিরে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, আর আমি জানি স্বীকৃতি তুমি ব্লগটা দেখবা, তো কেমন লাগছে না লাগছে সম্পূর্ণটাই তোমরা কিন্তু জানাইবা। তো তোমরা স্পেশাল ডেতে সাজতেছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর যারা কোর্স করতেছো ওইটাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত্র প্রায় 11টার কাছাকাছি হইব। তো আমার সবগুলো ব্রাইড কমপ্লিট হলো, পার্টি মেকআপ কমপ্লিট হলো। তো এখন শিল্পী আমি সাজগোজ কইরা, তো এখন আমরা যাইতাছি স্বপ্নার বাড়িতে। তো এই যে ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ, তো বাবনের কইতেছে সোয়েটার লাগাইতো, কিন্তু বাবন কইতেছে না। তো চলো আমরা যাই সেটা তোমরা লোকে শেয়ার করুম। তো এদিকে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তো এদিকে মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার তো দেখে ভালো লাগছে, তো তোমরা লোকও কিন্তু শেয়ার করছে। আর এদিকে কিন্তু বর গিয়া কুঞ্জর মধ্যে বয়ে রয়েছে, তো এখনো কিন্তু মানে কনে আইছে না আর কি। তো এই যে স্বপ্নার লগে এসে 2-4টা ফটো নিয়েছি, কারণ আমিও সাজগুজ করছি, এদিকে শিল্পীও সাজগুজ করছে, তারপরে কিন্তু ফটো নিয়ে। আর এদিকে কিন্তু স্বপ্নার নেওয়ার পালা, বলতে কুঞ্জতে এখন নিয়ে যাইব, তো যার কারণে মানে সবার মনটাই পুরো খারাপ। তো এদিকে দেখো স্বপ্ন আইতাছে কুঞ্জর মধ্যে, আর ওই মুহূর্তে মানে কি কমে এতটা পরিমাণে খারাপ লাগতেছে, মানে বলার কোনো ভাষা নাই। তো যাই হোক, মানে বিয়ে তো হইতেই হইব, একদিন না একদিন তো হইব। তো তারা বালা থাকুক, সবসময় হাসি খুশি থাকুক, মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর এদিকে কিন্তু বরযাত্রীর মধ্যে ডান্স করার লেগে কিন্তু ডান্সার পার্টি কিন্তু আয়া পড়তেছে, ডান্স করার লেগে, বলতে বরযাত্রী ওরা খুব ডান্স করছে। আর আমরা কিন্তু কুঞ্জর খুব সামনের দিকেই মানে কুঞ্জটা দেখলাম, তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে সবাই মিলে কিন্তু খুব ডান্স করতেছে। তো দেখেও কিন্তু খুবই ভালো লাগতেছে, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। আর দোকানের মধ্যে সে পরিমাণে বোঝা গেছে না ঠান্ডাটা, কিন্তু মানে এত ঠান্ডা। তো এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে, আর এখন বাজে রাত্র 12:30। তো চলো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও। তো আজকের মতো টাটা, আবারও দেখা হইতেছে কালকের একটা ব্লগে। তো বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার খেয়াল রাখো, বাই বাই।